ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল এইভাবে একবার বানিয়ে দেখুন। শীতকালে নতুন নতুন ফুলকপি দিয়ে মাছের ঝোল এইভাবে বানালে ভালোই লাগে। আমি এখানে একটা ফুলকপি নিয়েছি আর ঠিক এইভাবে টুকরো টুকরো করে নিচ্ছি। ফুলকপিগুলো কাটা হয়ে গেলে ফুলকপিগুলো ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলের মধ্যে 1 চামচ লবণ দিয়ে এটাকে মিক্স করে ভিজিয়ে রাখলাম। এবার এখানে নিয়ে নিচ্ছি আমি দুটো আলু। আলুগুলো ছুলে কেটে নিচ্ছি। এই রকমভাবে লম্বা লম্বা করে টুকরো করে নেব সমস্ত আলুগুলো। আমি এখানে নিয়েছি 6 পিস রুই মাছ। দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, এবার 1/2 চামচ হলুদ গুঁড়ো আর একটু দিয়ে দেবো সামান্য সর্ষের তেল। এগুলো দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি মাছগুলো আমার মাখানো হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো এপিট ওপিট ভেজে নিলাম। ঠিক এই রকম লাল করে ভেজে নেব। এবার আমি এখানে নিয়েছি 1 চামচ গোটা জিরে, লঙ্কা, আদা এবং এগুলো মিক্সিং বলে দিয়ে আমি এগুলো মিক্স করে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো দিয়ে এবার দিয়ে দেবো আলুগুলো দেওয়ার পরে একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা একটু নরম হয়ে আসলে এখানে দিয়ে দেবো আদা জিরে লঙ্কার পেস্টটা। এবার আমি 2 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেবো এখানে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এগুলো দেওয়ার পরে আমি আলু ফুলকপিগুলোর সাথে ভালো করে 2 মিনিট কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আঁচটা ধিমে আঁচে রাখবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার ঢাকা দিয়ে রাখবো ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। ঝোলটা ফুটে আসলে মাছগুলো দিয়ে দেবো একে একে। মাছগুলো দেওয়া হয়ে গেলে আবারও ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে এবার ঢাকনা খুলে দিয়ে দেবো ধনেপাতা কুচি। রান্নাটা আমার সম্পূর্ণ রেডি।